যারা স্বাস্থ্য একটু বেশি অর্থাৎ মোটা ওজন বেশি তারা এই স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তিত, অনেক সময় দুশ্চিন্তায় তারা ভুগে। অনেকে দেখা যায় যে খাওয়া দাওয়া চাইরা দেয়, খাওয়া দাওয়া চাইরাও তারা ওজন কমাইতে পারে না। তো যারা ওজন বেশি এরা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, এরার লাগে একটা পজিটিভ মেসেজ আছে। গতকালকে চীনেরা তারা মিডিয়ার মধ্যে প্রচার করছে যে যারার ওজন 50 কেজির নিচে তারা যেন কোনোভাবে ঘর থেকে না বাড়া, ঘর থেকে বাড়াইলে ঝড়ে তারা উড়াই লইয়া যাব। ওজন 50 কেজির কম হলে প্রবল ঝড়ে উড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যারা ওজন আসলে 50 কেজির নিচে তারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আর যারা ওজন 50 কেজির উপরে তারা ঝুঁকি কম। এক্ষেত্রে দেখা যায় যারা ওজন বেশি তারাই লাভবান হইতেছে। আসলে আমার নিজের ওজনও 65+, তো আমি এই ঝুঁকিপূর্ণ ওজনের মধ্যে নাই। অর্থাৎ তারা তথ্য অনুযায়ী 50 কেজির নিচে যারা আছে তারা বাসার বাইরে যাইতো না। তো আমি যদি থাকতাম এই জায়গায় যে আমি বাসার বাইরে যাইতে পারলাম না। আর আমি যখন বিয়া করবো মোটা মেয়ে দেখি বিয়া করবো যাতে জ্বরে উড়ে না নিতে পারে। এটাই হচ্ছে আর কি যে একটা পজিটিভ মেসেজ, যে যদি স্বাস্থ্য যদি বেশি দেখে চিন্তার কোনো কারণ নাই, নির্দ্বিধায় চলাফেরা করো, যত পারো তত খাও, মোটো হইলে আর বালা ঝরে উড়ে নিত নাই। তো এই ক্ষেত্রে হইলাম যারা জিরো ফিগার আছো তারা ওজন বাড়াও, আর যারা ওজন একটু বেশি ওজন কমা নিলেও তো চিন্তা করার দরকার নাই। ওজন বেশি থাকা অনেক সময় দেখা যায় যে পজিটিভ কাজে দেয়। সবসময় সুস্থ থাকাটাই হয়েছে গিয়ে বিষয়। আর এরপরেও যারা আর ওজন কম থাকবো 50 কেজির নিচে তারার লাগে আমার একটা সলিউশন আছে। যদি এরকম জ্বর তুফান আয় বা একটা লিমিটেশন দিয়া দেয় যে 50 কেজির নিচে যারা আছে তারা ঘর থেকে বাড়াইতে পারতায় না, তো এই ক্ষেত্রে তারা কিতা করতে পারো যে 5 লিটারি বোতল 2টার মধ্যে পানি বইরা গলার মধ্যে ঝুলাই ঘর থেকে বাড়াই যাবে।